আছি নারায়ণগঞ্জ রেল স্টেশনে। আমার পেছনে নারায়ণগঞ্জ রেল স্টেশন। এটি আমি এখন ঘুরে ঘুরে দেখব। আপনারা যদি দেখতে চান আমার সঙ্গে থাকতে পারেন। আমি একটা জিনিস দেখেছি, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে রাস্তায় তো না, আসলে ট্রেন লাইনের একদম গা ঘেঁষে কাঁচের জিনিসপত্র বিক্রি করছে দোকান। আমি বুঝতে পারছি না যে ট্রেন যখন আসে তখন এইগুলো কিভাবে ঠিক থাকে। আমি ঘুরে দেখব, জানার চেষ্টা করব। আর ট্রেন আসলে ওনারা এগুলো কি করে সেটাও জানার চেষ্টা করব। পুরো স্টেশনটা ঘুরবো। আপনারা যদি আমার সঙ্গে ঘুরতে চান থাকুন আমার সঙ্গে। ট্রেন চলে আসছে, দোকানের অনেক আপনারা দেখছিলেন ট্রেন, নারায়ণগঞ্জের ট্রেন। আমরা ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছি। এই ট্রেনটি ঢাকা থেকে আসছে, আবার ঢাকায় কখন যাবে জানি না। মাঝখানে বোধহয় এই ট্রেনটা দীর্ঘ 6 মাস বা 8 মাস বন্ধ ছিল, আমার যতটা মানে স্মৃতি যদি আমার সঙ্গে বিভ্রম না করে। তো আমরা যতটা জেনেছি যে হয়তো মাসখানেক বা মাস 2 হলো আবার নতুন করে নারায়ণগঞ্জের ট্রেন চালু হয়েছে। ট্রেনটি দাঁড়িয়েছে এখানে। এটা এখন কি লোকজন নামবে আবার এখান থেকে উঠে দখল করবে? আর এটা কোনো ইয়ে লাগবে না, টিকিট নিয়ে উঠবে, কিন্তু টিকিটের মধ্যে কোনো সিট নাম্বার লেখা নেই। ও, এই হলো বিখ্যাত নারায়ণগঞ্জের রেল স্টেশন। ওই যারা বসে আছে এরা মনে হয় যাবে আবার, নাকি? ওই লাস্ট যে স্টেশনে থামছে ওখান থেকে উঠে গেছে, এখন আবার ব্যাক করবে। মানে এরা আগে থেকেই যাত্রী? হ্যাঁ, তো ঢাকা যাবে, তো ওরা আগে থেকেই মানে ঢাকা থেকে লোকজন এসে কি এখানে নামে নাকি অন্য কোথাও নামে? অন্য স্টেশন, আরো 4টা স্টেশন আছে, ওই 4টা স্টেশনে নামে। তো ওখান থেকে আবার যাত্রী উঠা চলে আসে সিট পাওয়ার জন্য। ধরো একজন একটা স্টেশনে নামলো, ওখানে আরেকজন বসে পড়ে, তারপরে এই পর্যন্ত আসে, আবার এখান থেকে ওরা সব থাকা যায়। ও, এটা নামবে না, এই 4 স্টেশনে একটাতেও নামবে। তো এখন যদি এখান থেকে কেউ যায়, টিকিট কাউন্টার করে, টিকিট কাউন্টার তো দেখছে। ও, আমরা যে প্ল্যাটফর্মে আছি তার উল্টা পাশে ওই যে মেশিন খুলে গেছে, ওটা এটা ঘুরে আসবে, আবার ঘুরে সামনে কোন দিক দিয়ে যাবে? এটা দিয়ে ও না, আমি একসময় ভাবতাম যে ট্রেন ঘোরায় কেমনে, এখন তাহলে বোঝা গেল যে ট্রেন কিভাবে ঘোরায়। ওইখানে ঠিক করে, ওই যে ট্রেন ঘুরে চলে আসছে নাকি? ও কি ঘুরে গেছে? ব্যাকে আসতেছে? দুদিকেই চলতে পারে, ইঞ্জিনটা পিছনেও চলতে পারে, সামনেও চলতে পারে। যখন ঘুরে নিয়ে আসে তখন আবার উল্টা দিকে যায়। ও, ওটা ওইভাবে উল্টা দিকেই যাবে। আচ্ছা আচ্ছা। আবার গিয়ে ওখানে গিয়ে আবার এটার সামনে গিয়ে এখন লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওদিক থেকে ট্রেনের ইঞ্জিনটা আসছে, এটা গিয়ে ট্রেনের সামনে যুক্ত হবে, তখন আবার ঢাকামুখী ঢাকায় চলে যাবে। ট্রেন আসছে। এই রেল স্টেশনের গল্প আপনাদেরকে জানাবো, আমি ঘুরে দেখছি, আপনাদেরকে ঘুরে দেখাবো।
রেল স্টেশনের মধ্যে কিছু মানে রেলের লাইনের পাশে কিছু দোকান দেখলাম, দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন, ভুলবেন না কিন্তু আমার সঙ্গে থাকতে। আমি কিন্তু একা একা আপনাদেরকে সবকিছু দেখাতে পারবো না, আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গেই থাকুন, আমি স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জে আসছি বিশেষ কাজে, কিন্তু যে জিনিসটা দেখে আমার কাছে ভয় লাগছে সেইটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রেল স্টেশন। আমার পেছনে যদি একটু দেখানো যায়, এই দেখেন রেল স্টেশন। এখন এই রেল স্টেশনের ওপরে বিপজ্জনক ভাবে কিছু দোকান আছে। আমার কাছে তো অবাক লেগেছে যে এইভাবেও কিভাবে দোকান করা যায়। যখন ট্রেন আসে এই দোকানগুলো কিভাবে সরিয়ে নেয়, নিশ্চয়ই এই ট্রেন আসলে এই দোকানগুলো সরিয়ে নেওয়া হয়। আমার মনে হয় যে আমি ঠিক বুঝিনি, এমন ভাবে আমি দেখাচ্ছি আপনাকে, এমন ভাবে রাখা হয়েছে যে ট্রেন আসলে মনে হয় এগুলো মানে খুব তাড়াহুড়া করে সরিয়ে নেওয়া হয়। এই যে কোনো কাম নাই, তাড়াহুড়া না করলে আপনার মাল নষ্ট হয়ে যায় না? কোনো কাম নাই। তাড়াহুড়া করতে হইব না, তাড়াহুড়া করতে হয় না। এবং মানুষ আসলে ট্রেন আসলে এই দোকানদারে আরো আপনার পিছাই দেয়। না না, কিন্তু আমি এটা বলছি না, না। যে ধরেন ট্রেন তো না, না। এটার উপর দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। মালটা নষ্ট হবে না, নষ্ট হইব না, এই যে এমনি থাকবো। ট্রেন আরো ওষা দিয়ে দেবো, ও ট্রেন আরো উঁচু দিয়ে দিবে। এই যে ওষা দিয়ে দেবো, এই পর্যন্ত ট্রেনের কোনো সমস্যা হয় না। মানে এই যে ভাইরা বলছে যে এই যে দেখেন, এই যে দেখেন, মানে এমন ভাবে আমি তো ভয় পাচ্ছিলাম যে এগুলো বোধহয় ট্রেন আসলে নিশ্চয়ই এটা হলো বুঝের ভুল, এক একদিন এক এক এই যে কানে ওয়াকম্যান দিয়ে হাতে, এর মধ্যে কোনো কিছু বুঝতে না। ট্রেন আসুক বা গাড়ি আর রিক্সা তোলা, তখন ওদেরকে সরাতে তখন দোকানদাররাই এগুলা সরায় সেট করে। তাহলে আপনি প্রমাণ দেখবেন যদি ট্রেন আসে। আশা করে বোঝা গেছে। হ্যাঁ। আমি আসলে বোকা হয়েছি জীবনে আপনি প্রথমবার, বুঝতেন না, আপনার বুঝাই দিন। জীবনে প্রথমবার নারায়ণগঞ্জে আসছি। নারায়ণগঞ্জে আসছেন, এসে তো আমি দেখি, এটা কি রে? দেখবেন একটা ট্রেন আসলে ওই এলাকার পরে কেন হয় দোকানদার আরো এগুলো অনেক লোক জানে না যে ট্রেন আসে না কি আসে। তো অদ্ভুত, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আর একটু দেখাই, এই যে দেখেন, দেখেন এই দেখেন, মানে কি ভয়ঙ্কর মনে হচ্ছে। ট্রেন আসলে লোকজন ওই বরং দোকানদারকে নাকি লোকজনকে সতর্ক করে যে এই এইভাবে এখান থেকে, মানে এটা একটু অদ্ভুত লেগেছে আমার কাছে। দারুণ একটা অভিজ্ঞতা হলো যে এরা বলতেছে যে ট্রেন নাকি এটার আরো অনেক উপর দিয়ে চলে যায়, এই জন্য এটা সরাইতে হয় না। দারুণ, ভিতরের দিকে হয়। দারুণ। এটা হলো বটতলা, এটাকে স্টেশনের আগে বটতলা বোধ হয় এটাকেই বলা হয়। আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করছি, এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রেনের সামনে কিংবা পিছন দিয়ে যেতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, তো তাই মাঝখান দিয়ে পার হয়ে যাচ্ছি। আসুন আমার সঙ্গে, উঠি ট্রেনে। ভেতরে চলে আসছি, এবার ওই পাশের প্ল্যাটফর্মে নেমে যাচ্ছি। কেমন অদ্ভুত যাত্রী আমরা, তাই না? এই যে দেখুন, এদিকেও যদি দেখাই, এই যে এই প্ল্যাটফর্মে এখন আমরা নামবো। নেমে গেছি। এই হলো আরেকটা প্ল্যাটফর্ম, এটা যদি দেখাই, এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। টিকিট কিন্তু ওইটা আচ্ছা, এদিকে টিকিট না, ওটা তো এইটা এইটা ও, এটা স্টেশন, এখান থেকে টিকিট কাটে। ওই যে ভিতরে এখানে টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম থেকে বেশ খানিকটা দূরে দেখতে পাচ্ছি। মনে হয় ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে না? ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা স্টেশনের মধ্যে কমিউটার ট্রেনের মাসিক টিকিট আসনবিহীন ইস্যু করা হচ্ছে। বাহ, প্রতি টিকিটের আসনবিহীন মূল্য 30টি একক ভ্রমণের জন্য 600 টাকা। দেখা যাচ্ছে না? পড়ে পড়ে শোনানোর চেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে কেউ ঢাকায় নিয়মিত যাতায়াত করতে চান, এখানে চলে আসতে পারেন। তোমার নাম কি? ফয়সাল। এই আমাদের সঙ্গে এই যে ফয়সাল আছে। ফয়সাল কি এখানেই থাকো না? তোমার বাড়ি কোথায়? আচ্ছা, তুমি স্টেশনে কি করো? ও আচ্ছা।
পড়াশোনা করো? আচ্ছা, তো ফয়সালের সঙ্গে কথা হলো। ফয়সাল এখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে। এই হলো ট্রেন, এটা এখন ঢাকার দিকে যাবে। এই স্টেশন, দোকানপাট, এখানে বোধহয় ইঞ্জিন, ইঞ্জিন। ও, এটার জন্য নতুন চালায়। স্টেশনটা দুইটা প্ল্যাটফর্ম আছে, একটার উপরে শেড আছে, আরেকটার উপরে কোনো শেড আমরা দেখতে পাইনি। লঞ্চ কোথায় এখানে? এটা কি নদী? এই যাবো নাকি? আমি তো জানি না যে ওখানে নদী এত কাছে। শীতলক্ষা, শীতলক্ষা না, অ্যাকচুয়ালি এটা বুড়িগঙ্গা। রেল স্টেশনের পাশেই রেলের হুইসেলের সঙ্গে একটা হুইসেল শুনতে পাচ্ছি। এটা লঞ্চের হুইসেল, আমার জানা ছিল না, তো ভালোই লাগলো। নারায়ণগঞ্জ স্টেশন, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ স্টেশন। নিশ্চয়ই ক্যামেরায় আপনাদের চোখে পড়েছে নারায়ণগঞ্জ স্টেশনের এই লেখাটি। এই ট্রেনের ইঞ্জিন সামনে এসে লেগে গেছে। নারায়ণগঞ্জ স্টেশন, এখন এখান থেকে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। হুইসেল দিচ্ছে, তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে। পাগলা উঠে গেছে ট্রেনের ইঞ্জিনে। চলো সামনে দিয়ে যাই। হ্যাঁ, মানে উল্টা হলেও তো ও তো মানে অত সামনের দিকেই যাবে। স্টেশনে ইঞ্জিন একটা লাগানো আছে বুকের মধ্যে। আমার ভাইরা বলছে যে এটা উল্টা, আমি জানি না এটা উল্টা কিনা। মানে সামনে তো কোনো কিছু নাই, তো এর সামনে দেখবে কিন্তু ওখানে বসে, ওখানে বসে উনি কি ড্রাইভার? এই যে ওস্তাদ, অনেক জোরে বাজাচ্ছে ওস্তাদ। ওস্তাদ অনেক জোরে হুইসেল বাজাচ্ছে, কিছুক্ষণ আমাদের চলে যাবে। চলো ওই পারে যাই, নদীটা দেখে আসি। তো বন্ধু, আজকে এখানেই শেষ করব। নারায়ণগঞ্জ রেল স্টেশন ঘোরা আমার হয়ে গেছে। আপনাদেরকে এই স্টেশন সম্পর্কে কিন্তু জানাতে পেরে আমি খুব আনন্দিত। আমি নিজে জানতে পেরেছি, আপনাদেরকে জানাতে পেরেছি। আগামী ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব অন্য কোথাও, অন্য কোনো রেল স্টেশন হতে পারে, অন্য কোথাও হতে পারে, অন্য কোথাও হতে পারে, রেল স্টেশনে হতে পারে, নদীর ঘাটে হতে পারে। আমার সঙ্গেই থাকবেন। বাই বাই। ট্রেনও চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। বাই। যাচ্ছে ট্রেন, আমরাও যাচ্ছি উল্টো দিকে। ট্রেন যাচ্ছে সোজা পথে, আমরা যাচ্ছি উল্টো পথে। উল্টো পথে আমরা যাই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক।